এই বিষয়ে এখনকার ভিডিওতে আলোচনা হবে, যেটা আছে যে রোজা যেটাকে বলা হয়। অর্থাৎ রোজাটা তো পার্সি ভাষা, যেটাকে কোরআনের ভাষায় সিয়াম বলা হয়। অ্যাকচুয়ালি সিয়াম মানে যেটাকে বাতিল করে উপেক্ষা করা হয় সেটাকে সিয়াম বলা হয়। এক কথায় স্টপ করে বাতিল করে যেটাকে অগ্রাহ্য করা হয়, উপেক্ষা করা হয়, সেটাই হচ্ছে সিয়াম। সিয়ামের কথা যত জায়গায় লেখা আছে সেটা অপরাধীদের জন্য দণ্ড হিসেবে। যারা অপরাধ করে, মারাত্মক ও বড় অপরাধ, তাদের জন্য দণ্ড হিসেবে সিয়ামের কথা উচ্চারণ করা হয়েছে কোরআনের মধ্যে। অপরাধের পিছনে দণ্ড আছে, সেই দণ্ড না দিতে পারলে তাকে পানিশমেন্ট দিতে হয়। পানিশমেন্ট ফর ক্রাইম, ইফ ইউ ক্যান নট পানিশমেন্ট, হু উইল স্টপ দ্য ক্রাইম। অপরাধ এবং অপরাধের যে শাস্তি, সেইগুলো কোরআনে অনেক জায়গায় উল্লেখ করা আছে। যেমন 4 নম্বর সূরা নিসার 92 নম্বর আয়াত, অর্থাৎ 92 নম্বর আয়াতে আছে, যার কোনো মুমিনদের কাজ নয় যে অন্য মুমিনকে হত্যা করে, তবে ভুলবশত যে ব্যক্তি ভুলক্রমে কোনো মুমিনকে হত্যা করবে, তাহলে একজন মুমিন দাসকে মুক্ত করতে হবে। আর এবং দিয়াত যা হস্তান্তর করা হবে তার পরিজনদের কাছে, তবে তারা যদি সদকা করে দেয় আর সেদিন তোমাদের শত্রু কমের হয় সে মুমিন, তাহলে একজন মুমিন দাস মুক্ত করবে। আর যদি তোমরা এমন কম হও যাদের মধ্যে তোমাদের মধ্যে সন্ধি চুক্তি রয়েছে, তাদের দিয়াত দিতে হবে, অর্থাৎ দিয়াত দিতে হবে, যা হস্তান্তর করা হলে তার পরিবারদের কাছে, এবং একজন মুমিন দাস মুক্ত করতে হবে। তবে যদি না পায় তাহলে একাধারে 2 মাস সিয়াম পালন করবে। এটি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা স্বরূপ, আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তাহলে 2 মাস রোজা রাখার কথা বলছে। সেটা কিসের জন্য? কোনো মুমিন অর্থাৎ কোনো ইমানদার মানুষকে যদি হত্যা করে ফেলে, সেই কারণের জন্য। এটা হচ্ছে অপরাধের পানিশমেন্ট, অর্থাৎ অপরাধের দণ্ড, হিসেবে সিয়াম। আর 5 নম্বর সূরার মাইদার 89 নম্বর আয়াতে বলছে যে আল্লাহ তোমাদের পাকড়াও করবেন না তোমাদের অর্থহীন কসমের ব্যাপারে, অর্থাৎ যার বিনা কারণে যদি শপথ করো ঈশ্বরের নামে, আল্লাহর নামে কসম করো, কিন্তু যে কসম তোবা দৃঢ়ভাবে করবে সে কসমের জন্য তোমাদেরকে পাকড়াও করবেন। সুতরাং এই কাফারা হলো 10 জন মিসকিনকে খাবার দান করা, মধ্যম ধরনের খাবার, যা তোমাদের স্বীয় পরিবারকে খাইয়ে থাকো, অথবা তাদের বস্ত্রদান, কিংবা একজন দাসী মুক্তি করা। অতঃপর যে সামর্থ্য রাখে না, তবে 3 দিন সিয়াম পালন করো, এটা তোমাদের জন্য কসমের কাফারা। যদি তোমরা কসম করো আর তোমরা তোমাদের কসম হেফাজত করো, এমনইভাবে আল্লাহ তোমাদের জন্য এই আয়াতসমূহ বর্ণনা করেছেন, যাতে তোমরা শুকর আদায় করো। তাহলে কসম খেলে, আল্লাহর নামে কসম শপথ করলে সেটাকে হেফাজত করতে হবে। যদি হেফাজত না করতে পারে, তাদের জন্য সিয়াম অবধারিত, অর্থাৎ পানিশমেন্ট যেটাকে বলা হয়। পানিশমেন্ট স্বরূপ সিয়াম করো, সেটাকে বন্ধ করো, স্টপ করো অপরাধটাকে, এটাই বলার আমার উদ্দেশ্য। আবার 5 নম্বর সূরা মাইদার 95-এ বলছে, হে মুমিনগণ, ইহরামে থাকা অবস্থায় তোমরা শিকারের হত্যা করো না। তাহলে হত্যা করা ইহরাম থাকা অবস্থায় নিষেধ করছে, এবং যে তোমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে তা হত্যা করবে, তার বিনিময় হলো যা হত্যা করেছে তার অনুরূপ গৃহপালিত পশু, যার ফয়সালা করবে তাদের মধ্যে 2 জন ন্যায়পরায়ণ লোক, ও কুরবানির জন্তু হিসেবে কাবায় পৌঁছাতে হবে।
যখন মিসকিনকে খাবার দানের কাফারা কিংবা সমকক্ষ সিয়াম পালন করা হয়। মিসকিনকে খাবার দানের কাফারা কিংবা সমকক্ষ সিয়াম মানে সেম টু সেম সেই সমপরিমাণে সিয়াম, অর্থাৎ যেটা সিয়াম যেটাকে বলা হচ্ছে, রোজা যেটাকে বলে, যাতে সে নিজ কর্মে শাস্তি আস্বাদন করে যা গত হয়েছে তা আল্লাহ ক্ষমা করেছেন, আর যে পুনরায় করবে আল্লাহ তার থেকে প্রতিশোধ নেবেন। আর আল্লাহ ক্ষমাশীল, মহাপরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। ফলে এটাই এহরামে থাকা অবস্থায় স্বীকার করতে নিষেধ করেছে। যদি কেউ স্বীকার করে, অর্থাৎ যেটাকে বলা হয় হত্যা যদি কেউ করে ফেলে, তার জন্য এই পানিশমেন্ট, অর্থাৎ এটা হচ্ছে তার দণ্ডনীয় অপরাধ। সে অপরাধের পানিশমেন্ট হচ্ছে সিয়াম। আরও অনেক অন্য অপরাধ আছে, যেটা 58 নম্বর সূরা মুজাদ্দেলা 58 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে, আর যারা তাদের স্ত্রীদের সাথে জিহাদ করে অতঃপর তারা যা বলছে তা থেকে ফিরে আসে, তবে একে অপরকে স্পর্শ করার পূর্বে একটি দাস মুক্ত করবে। আরে বাবা, দাসটা কোথায় আছে? যদি না থাকে তাহলে দাসীটা পাবে কোথায়? এখন তো দাস প্রথা নেই। এর মাধ্যমে আল্লাহ তোমাদের উপদেশ দেয়া হচ্ছে, আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত। পরের আয়াতটা শুনুন। কিন্তু এই দাসমুক্তটা যদি বলছে, কিন্তু যে তা না পারবে সে লাগাতার 2 মাস সিয়াম পালন করবে, মানে টানা 2 মাস সিয়াম পালন করতে হবে একে অপরের স্পর্শ করার পূর্বে, অর্থাৎ একে অপরে টাচ করার পূর্বে। স্বামী স্ত্রীর মধ্যে যে টাচ, ছোঁয়া যেটাকে বলে, স্পর্শ, সেটা করার পূর্বে 2 মাস রোজা রাখতে হবে। আর যে সামর্থ্য রাখে না সে 60 জন মিসকিন খাওয়াবে। এই বিধান এই জন্য যে তোমরা যাতে আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান আনো, আর এগুলো আল্লাহর সীমা, এবং কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। তাহলে আল্লাহ কোরআনের মধ্যে সিয়াম কোন কোন জায়গায় ব্যবহার করেছে সেগুলো আপনারা ভালো করে বুঝতে পারছেন। যেগুলো অপরাধী, সেরকম মানে জঘন্য অপরাধ করেছে তাদের জন্যই সিয়াম। কিন্তু অ্যাকচুয়ালি যারা অপরাধ করেনি, নিরপরাধ, অর্থাৎ অপরাধ করেনি, তাদের জন্য সিয়ামটা কেন হবে? অ্যাকচুয়ালি সিয়ামের মানে হচ্ছে, যেটা হচ্ছে বাতিল, অর্থাৎ যেটাকে অবজ্ঞা করা, উপেক্ষা করা, গ্রহণের অযোগ্য। সেটা হচ্ছে যে কোনো শয়তানি কাজ, সেটা হচ্ছে গ্রহণের অযোগ্য। সেই কাজটাকে বাতিল করা, বিরত করা, স্টপ করা, বন্ধ রাখা, সেটাই হচ্ছে সিয়াম, অন্য কিছু নয়। তাতে আচরণ, কথাবার্তারা যাই হোক না কেন, সেইগুলোকে স্টপ করে দেওয়া, বন্ধ রাখা। সেই নোংরা শয়তানি আচরণগুলো বন্ধ করে রাখার নামই হচ্ছে, নোংরা কথাবার্তা বন্ধ রাখার নাম হচ্ছে সিয়াম। অর্থাৎ নিজেকে পাপ থেকে বিরত রাখা। সেটা কখনের জন্য, যখন থেকে তোমার জ্ঞানের সূর্য উদয় হবে। আল্লাহ বলছে যে পৃথিবীতে যা কিছু আছে, বিষয় সামগ্রী, বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, তোমাদের শরীরের মধ্যেও তাই আছে। তাহলে পৃথিবীতে সূর্য আছে, আমাদের শরীরেও সূর্য আছে, যেটা অন্তর্দৃষ্টি, অর্থাৎ জ্ঞানের যেটা জ্যোতি, সেটাকে সূর্য বলা হয়, অন্য কিছু নয়। সেটা অন্তর্জ্ঞানের একটা 3 নম্বর চোখ, সেই 3 নম্বর চোখ ভিতরে থাকে জ্ঞানের দৃষ্টি, যেটা দৃষ্টি দিয়ে আমরা সব কিছু উপলব্ধি করতে পারি। সেই জ্ঞান দৃষ্টির জ্যোতি যখন উদয় হবে তখন থেকে যতক্ষণ পর্যন্ত অস্ত যাবে, অর্থাৎ যখন সে অস্ত চলে যাবে, সে তখন স্মৃতিহারা হয়ে যাবে। সেই স্মৃতিহারা হয়ে যাবে, অর্থাৎ প্রাণ কণ্ঠগত হয়ে আসবে। সেই টাইমটা আসা পর্যন্ত শ্যাম ব্রত থাকতে হবে, অর্থাৎ পাপ থেকে বিরত থাকা আর পুণ্যের প্রতি ব্রত থাকা। কতক্ষণ ব্রত থাকবে? সূর্য যতক্ষণ না অস্ত যাওয়ার পর পর্যন্ত ব্রত থাকতে হবে। যতক্ষণ সূর্য জাগ্রত থাকবে ততক্ষণ পর্যন্ত ব্রত থাকো, পুণ্যের প্রতি ব্রত থাকো, আর পাপের প্রতি বিরত থাকো। এর নাম হচ্ছে প্রকৃত সিয়াম। সেটা ইব্রাহিমকে বলেছিল, বাচ্চা আবার বৃদ্ধ হয়ে গেছি, চামড়া জড়ো হয়ে গেছে, আমার স্ত্রী বন্ধা। জাকারিয়াকেও বলা হয়েছিল, সেও বৃদ্ধ হয়ে গেছে,
তার বুড়ো বয়সে কী করে বাচ্চা হবে। এখানে সমের কথা, এখানে রমজানের কথা, রমজান লেগে আছে এখানে। রমজান অর্থাৎ বাক্য থেকে বিরত থাকার কথা বলা হয়েছিল। মারিয়ামকেও, জাকারিয়াকে বলা হয়েছিল মারিয়াম ভূমিষ্ঠ হওয়ার পূর্বে, ইয়াইয়া ভূমিষ্ঠ হওয়ার পূর্বে। ওটা আছে 58 নম্বর সূরা মুজাদ্দিলা, 58 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আছে। সেখানে আল্লাহ কি লিখছে, আর যারা তাদের স্ত্রীদের সাথে, ভুল বলার জন্য দুঃখিত, ক্ষমা করবেন। ওটা হচ্ছে 19 নম্বর সূরার 26 নম্বর আয়াতে, মারিয়াম সূরার 26 নম্বর আয়াতে। সেখানে কি বলছে, অতঃপর তুমি খাও, পান করো এবং চোখ জোড়াও। খাও, পান করো বলছে, চোখ জোড়াও। আর যদি তুমি কোনো লোককে দেখতে পাও তাহলে বলে দিও যে আমি পরম করুণাময়ের জন্য চুপ থাকবো, মানত করেছি, চুপ থাকার মানত করেছি। তাহলে আল্লাহ আবার বলছে কেন যে চুপ থাকার মানত যখন করেছে সে তখন কথা কেন বলবে, বলছে তখন তুমি বলো। আবার বলতেই বা বলছে কেন? এরপর আজ আমি কোনো মানুষের সাথে কিছুতেই কথা বলবো না। তাহলে এখানে বলছে চুপ থাকতে বলছে, অর্থাৎ পাপ কাজের যেগুলো শয়তানি কথাবার্তা সেইগুলো থেকে, পার্থিব যেগুলো পবিত্র যেগুলো, সেই কথাগুলো থেকে চুপ থাকো, কিন্তু বলো যে আমি আল্লাহ তাআলার জন্য সিয়াম পালন করেছি। সেখানে বলছে আমি পরম করুণাময়ের জন্য চুপ থাকার মানত করেছি, এটা হচ্ছে সিয়াম। অতএব আজ আমি কোনো মানুষের সঙ্গে কিছুতেই কথা বলবো না। অথচ আল্লাহ বলছে বলে দিও, তাহলে তো সেটা বলছে, কিন্তু কি কথা বলবে না মানুষের সঙ্গে। পৃথিবীর অধিকাংশ মানুষের কথা শুনলে আপনারা পথভ্রষ্ট হবেন, আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন। সেই জন্যে যে কোনো মানুষের সঙ্গে কথা বলতে নিষেধ করছে। অধিকাংশ মানুষই হচ্ছে পার্থিববাদী, তারা মানুষের যেটা প্রবৃত্তি সেটাই অনুসরণ করে চলে। অতএব পৃথিবীর অধিকাংশ লোকের সঙ্গে কথা বললেই কী হবে, সেই পার্থিববাদী যারা প্রবৃত্তি অনুসরণ করে চলে সেখানে সিয়ামব্রত থেকে ভঙ্গ হয়ে যাবে। কিন্তু এখন যে রমজান মাস, যেটা হচ্ছে সিয়াম যেটাকে বলছে সিয়াম পালনের কথা, সেটা সিয়াম পালনটা এখানে তো বলছে খাও, চোখ জোড়াও। এমন খাবার খাবে চোখ জোড়ানো খাবার খাওয়ার কথা বলছে। তাহলে সেই সিয়ামটা কোন সিয়াম? এই সিয়াম, যে সিয়ামটা রমজানের সিয়াম, রমজান মাস, তখন কি রমজান মাস ছিল? তখন রমজান মাস ছিল না। যখন কোরআন যখন আয়াত নাজিল হয় তখন সে যখন নবী মুহাম্মদ হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায়, তখন থেকে মাস শুরু হয়, দিন শুরু হয়, গণনা শুরু হয়, হিজরি শুরু হয়। হিজরত যদি হিজরি শুরু হয় তাহলে এই সিয়ামের কথাটা এলো কোথা থেকে? এই সিয়ামে রমজান মাসের সিয়ামটা, রমজান মাসটা পেলো কোথা থেকে? এগুলো বোঝার বিষয় আছে, ভালো করে জ্ঞান দিয়ে বুঝে দেখবেন যে ওটা মাক্কি সূরা না মাদিনী সূরা, তাহলেই বুঝতে পারবেন। আর এই কথাটা যখন আলোচনা হয়েছিল তখন উনি মক্কায় ছিলেন না মদিনায় ছিলেন? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন। সেই সময় কোনো মাস, বছর গণনা, দিন, হিজরি শুরুই হয়নি। অতএব সেখান থেকে রমজান মাসটা এলো কী করে? এগুলো বুঝতে হবে। রমজান মাস এক কথায় ওইটা রমজান মাস নয়, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে সেই মাসটার নাম হচ্ছে রমজান মাস। সেটা একটা কোনো জ্ঞানী ব্যক্তি, যেটা রিজাল্টম্যান, যেটা রিজাল্ট বলা হয়, রিজাল্ট অর্থাৎ জান্নাতে পৌঁছানোর সে সমর্থ রাখে, যার জান্নাতে যাওয়ার ট্যালেন্ট আছে, সেই ব্যক্তিটা হচ্ছে রিজাল্ট। সেই ব্যক্তিটা রমজান মাস, সেই ব্যক্তিকে যে পাবে সে হচ্ছে খুবই ভাগ্যবান। তাহলে সেই ব্যক্তিকে যে পাবে সেই মাসে কোরআন অবতরণ করা হয়েছে, অন্য মাসে নয়। সেই ব্যক্তিটাকেই মাস বোঝাচ্ছে। ওই ব্যক্তিটা 1000 মাসের সমতুল্য। 1000টা ব্যক্তির মধ্যে এরকম কথা অনেকজনের কাছে শুনতে পাবেন আপনারা, কিন্তু একটা 1000টার মধ্যে যে কোনো একটা ব্যক্তির কাছে সমস্ত কথা, ওই রমজান মাস যাকে বলছে তার কাছে যে কথাগুলো শুনতে পাবেন, সেই টোটাল কথাগুলো অন্য কোনো 1000টার মধ্যে একটা ব্যক্তির কাছেও পুরো কথা শুনতে পাবেন না। কারণ ওরা হচ্ছে ইসলামিক দার্শনিক,
ইসলামিক দার্শনিকরা কোনো নারীর কাছে প্রেমে আঘাত খেয়ে তবে সে দার্শনিকের কাছে চলে গেছে, দার্শনিকের পথ অবলম্বন করে বেছে নিয়েছে। এটা ভালো করে বুঝতে হবে। এটা হচ্ছে খুবই জ্ঞানের বিষয় যে একটা কোনো নারীর সঙ্গে প্রেম করে সে হাত থেকে চটকে অন্য কারোর সঙ্গে বিয়ে শাদী করে ঘর সংসার করছে, সে তখন সেই আঘাতটাকে বুকের মধ্যে বেঁধে নিয়ে, তার হৃদয়ের মধ্যে বেঁধে নিয়ে সে তখন তপস্যা করতে আরম্ভ করলো, সাধনা করতে আরম্ভ করলো। সেই দার্শনিক সাধনা করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেল, দেখা গেল যে মেয়েটা তাকে ধাক্কা দিয়েছে, যে মেয়েটা তাকে অপগ্রাহ্য করেছে, যে মেয়েটা তার হাত থেকে ছটকে গিয়েছে, তখন সে সাধনায় যখন করতে করতে কয়েক বছর পরে দেখলো ওর থেকে সুন্দর মেয়ে তখন লিফট দিচ্ছে, তাকে সুযোগ দিচ্ছে, তখন তার সঙ্গে কথা বলবে, বিভিন্ন ভঙ্গিমা করবে, গায়ে স্পর্শ করবে। তখন আস্তে আস্তে কী হবে, ওটা প্রাকৃতিকের পরীক্ষা, অন্য কিছু নয়। যে দেখি তোমার মনের মধ্যে ওই নাড়িটাকে রেখে দিয়েছে, যেটা আদমকে বারণ করা হয়েছিল, ওই বৃক্ষের কাছে যাস না, যেখানে খুশি যা খুশি খা, কিন্তু ওই বৃক্ষের যৌন বৃক্ষ যেটাকে বলে, যেখানে আদমের মানে গোপন অঙ্গ যে খুলে গিয়েছিল, এমন একটা কাজ করছিল, জঘন্য নোংরা কাজ। সেই গোপন অঙ্গ খুলে যাওয়ার পরে তারা জান্নাতের পাতা দিয়ে গোপন অঙ্গ ঢাকলে কে বদনামের ঢেউতে ভেসে গেল। বদনামের ঢেউটা আজও পর্যন্ত লিপিবদ্ধ করা আছে কোরআনের মধ্যে। সেই ঢেউটা গোপন অঙ্গ ঢাকলো, কিন্তু বদনামের ঢেউটা তো ঢাকতে পারে না। তারপরে সেই যে তপস্যাকারী সাধু, সে যে তপস্যা করেছিল, ধ্যানে বসেছিল, ধ্যানমগ্ন হয়ে গেল, নারীর যখনই লিফট পেয়ে গেল, একটা সুযোগ পেয়ে গেল, সুযোগ পাওয়ার পরে সে তখন ধ্যান তার মাটির সঙ্গে মিশে গেল। 10 বছর 12 বছর 14 বছরের ধ্যান, যত বছরই ধ্যান হোক না কেন, যুগের ধ্যান হলেও কয়েক সেকেন্ডের মধ্যে মাটির সঙ্গে মিশে যাবে, সঙ্গে সঙ্গে নিষ্ক্রিয় হয়ে যাবে সে, সে তখন যোগ ভ্রষ্ট হয়ে গেল। ঈশ্বরের জ্ঞানের সঙ্গে তার জ্ঞানের যে যোগ ছিল, সেই যোগটা ভ্রষ্ট হয়ে গেল, ভেঙে গেল, কেটে গেল, লাইনটা উচ্ছেদ হয়ে গেল, লাইনটা কেটে যাওয়ার পরে তখন কী হলো, সে যতটুকু শিখেছিল ততটাই শিখলো, কিন্তু কমপ্লিট শিখতে পারলো না। কি শিখতে পারলো না? আমি কোথা থেকে এসেছি, আমার হৃদয় কে সুশ্রী দিয়ে আমাকে শয়তানি কাজ করাচ্ছে, সেটা কোথা থেকে যে সুশ্রী দিচ্ছে, সে কোথা থেকে এসছে, এরপরে পরে জন্মে আমি কোথায় যাব, যে সুশ্রী দিচ্ছে ওটাকে যদি আমি স্থায়ী রেখে দেওয়ার পরে আমি যদি সেই শয়তানি কাজ, সেই জন্তুর কাজ, সেই মখলুকাতের কাজ, সেই ভয়ঙ্কর জন্তুর আচরণ যেগুলো যদি আমি করে থাকি, তাহলে যে জন্তুর আচরণ করছি সেই জন্তুর পেটের মধ্যে আবার ঢুকে গিয়ে আমি সেই জন্তুর মধ্যে আবার সে পুনর্জন্ম নিয়ে এসে সেই জন্তুর মধ্যে আবার সেই জন্তুরই আচরণ করব। তাতে গেলে পুনরুত্থান যেটা, সেটা উত্থান যাতে না হয়। পুনরুত্থান কিসের উত্থান? তার স্বভাবের উত্থান হবে। উত্থানটাকে মৃত্যু হয়ে গেল, মৃত্যু হওয়ার পরে পুনরায় জাগ্রত করা হবে তাকে। বডিটার মৃত্যু হয়ে যায়, কিন্তু তার স্বভাবটা, শয়তানি স্বভাবটা, জন্তুর স্বভাবটার মৃত্যু হয় না। বডির মৃত্যু হয়ে গেল, সেই জন্তুর তাকে আবার অন্য জন্তুর পেটে ঢুকিয়ে তাকে আবার বার করে, তাকে জন্তু করে, তাকে পুনরুত্থান করে আবার সেই যে স্বভাব হয়েছিল, সেই যতগুলো জন্তুর আচরণ করেছে ততগুলো জন্তুরই আচরণ সে করবে। কিন্তু পুনর্জন্ম মানে এটা নয়, সম্পূর্ণ বিপরীত। যদি ভালো কাজ করে, ঈশ্বরের প্রদত্ত জ্ঞান উপলব্ধি করে সেই অনুযায়ী চলে এবং সেইগুলোকে যদি জারি রেখে যেতে পারে, প্রতিষ্ঠিত করে রেখে যেতে পারে, তাহলে কী হবে, সে পুনর্জন্ম হবে। তার পুনর্জন্মটা খুব কঠিন জিনিস। পুনরায় সেই জ্ঞান মাইন্ডকে যে সুশ্রী দেয় সেটাও খুঁজে পাবে। যদি সৎ কাজ করে থাকে, সৎ কাজটাই তার মাইন্ডে সুশ্রী দেবে, অর্থাৎ তার হৃদয়ের মধ্যে সুশ্রী দেবে যে সৎ কাজ কর, পাপ কাজ করিস না। পাপ কাজ করলে গুনাহ হবে, পাপ কাজ করলে অপরাধ হবে, পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। সেই জন্য পাপ কাজ সে করবে না। অতএব তাকে সবসময় পবিত্র কাজেরই সুশ্রী দেবে। অতএব সে তার মাইন্ডটাও ফিরে পাবে, জ্ঞানটাও ফিরে পাবে, দেহটাকে খুঁজে পাবে, চোখ মুখ হাত কান পা সব পুরো বডিটাই পাবে এবং আরও উন্নত জাতের পাবে। সেটা হচ্ছে পুনর্জন্ম। কিন্তু পুনরুত্থানটা খুবই ভয়ঙ্কর, এইটা যেন না হয়। ওই জন্য বলছে যে আত্মকে সমর্পণ না করে মৃত্যুবরণ করো না। আত্মকে সমর্পণ করে দিতে হবে। কাকে সমর্পণ করতে হবে? যে পথ নির্দেশক, যে আমাদের পথ দেখায়, আল্লাহর পথ যে দেখাতে পারে, তার কাছেই সমর্পণ করতে হবে এবং তার কথা অনুযায়ী চলতে হবে। এটা হচ্ছে আত্মসমর্পণ। কিন্তু ঈশ্বর যদি ডাইরেক্ট সমর্পণ করে নেয়, যখন প্রাণ কণ্ঠগত হয়ে যায়, সে তখন শুধু মৃত্যুটাকে চোখে দেখতে পায়। মৃত্যু ছাড়া ডেথ
মৃত্যু ছাড়া অন্য কিছু দেখতে পায় না। বিশ্বকে কোনো জিনিসকে নিজের দুধ খাওয়ানো মা বাচ্চাকে চিনতে পারবে না, বাপ প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী কাউকেই চিনতে পারবে না। কোনো জিনিস যত লোভনীয় জিনিস হোক, সোনা দানা ক্ষেত খামার সব কিছু, তার কিছুই টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু চিনতে পারবে না, জানতে পারবে না। শুধু একটাই জিনিস চিনতে পারবে, যেটা হচ্ছে মৌতটাকে সে শুধু চোখের সামনে দেখতে পাবে। দেখতে পাওয়ার দরুন তার একনিষ্ঠতাটা পুরোপুরি কমপ্লিটলি, যেটা একনিষ্ঠতা কমপ্লিটলি সেটা সম্পূর্ণ কামিয়াব হয়ে যাবে, অর্থাৎ সাকসেসফুল হয়ে যাবে। এই একনিষ্ঠতা সাকসেসফুল হওয়ার দরুন সে তখন নিজেই জানতে পারবে যে আমি ছোটো থেকে বড় পর্যন্ত কী পাপ কাজ করেছি আর কী পুণ্য কাজ করেছি, এবং কোথায় ছিলাম আর কোথায় যাব পরকালে, অর্থাৎ পুনরুত্থিত হবে না পুনর্জন্ম হবে, সেটা সে নিজে স্বচ্ছ আয়নার মতো স্পষ্টভাবে দেখতে পাবে। এই জন্যই দেখতে পাবে তার একনিষ্ঠতাটা মৃত্যুর দিকে, তার শুধু পৃথিবীর মধ্যে শুধু মৃত্যুই দেখবে, আর কিছু দেখবে না। সেই মৃত্যুর দিকে একনিষ্ঠতা হয়ে থাকার জন্য সে তার জ্ঞানের জ্যোতিটা, ভিতরকার যে অন্তর্জ্ঞানের দৃষ্টি, যে জ্ঞানের সূর্য, যেটা জ্যোতি জ্ঞানের, সেটা এতটাই পাওয়ারফুল হয়ে যাবে, সে সবটাই দেখতে পাবে, সবটাই জানতে পারবে, সবটাই চিনতে পারবে, সবটাই বুঝতে পারবে। তো আমার বকার উদ্দেশ্য হচ্ছে যে যদি শয়তানি যেগুলো হচ্ছে পাকস্থলীর রোজা রাখার নয়, এটা নফসের রোজা রাখার কথা বলা আছে। নফস খুব জঘন্য জিনিস। কুল্লো নফসুল জায়গাতুল মত বলে লেখা আছে, কুল্লো রুহুল জায়গাতুল মত বলে লেখা নেই। প্রতিটা নফসকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে, মৃত্যু মানে জন্তু, অন্য কিছু নয়। জন্তুটা কী করে হয়? মানুষের যে ব্রেনের যে ক্যাপাসিটি, যে চুরি করব, ডাকাতি করব, কারো বউকে নিয়ে চলে যাব, কারো জমি জায়গা সম্পত্তি ডুপ্লিকেট সাইন করে সই করে তার সেটাকে হড়প করে নেওয়া, বিভিন্ন মানুষকে লক্ষ মানুষকে খুন করে দেওয়া, ব্যভিচারী করা, মিথ্যা কথা বলা, প্রতারণা করা, এই ক্যাপাসিটিটা ডেথ হয়ে যাবে যখন সে জন্তু হয়ে যাবে। জন্তু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ক্যাপাসিটি ডেথ হয়ে যাবে। অতএব মৃত্যু মানে জন্তু। সেইখানে যে বলছে আত্মকে সমর্পণ না করে মৃত্যুবরণ করো না, করলে কি হবে? মৃত্যুটাকে বরণ করে নিতে নিষেধ করছে, অর্থাৎ জন্তুটাকে বরণ করে নিতে নিষেধ করা হচ্ছে। যদি কেউ না করে সেটা তার জন্য আল্লাহর কোনো ক্ষতি হবে না। আর তারপরে আল্লাহ তো বলছে, ঈশ্বর বলছে যে আমি তো তাকে অবশ্যই তাকে মানে আখিরাতে সমর্পণ করেই নেব। আখিরাতে সমর্পণ মানে শেষ জীবনের শেষ টাইমে, একদম লাস্ট যখন প্রাণ কণ্ঠগত হয়ে আসবে তাকে তখন সমর্পণ করিয়ে নেব। সেটা হচ্ছে তার মানে সমর্পণ করার সূচনা। সেই সূচনা থেকে সেইখান থেকে সে শুরু হয়ে যাবে, তারপর জন্তুর পেটে ঢুকে গেলেই পুরোপুরি সমর্পণ হয়ে যাবে। যখন প্রাণ কণ্ঠগত হয়ে যাবে, যখন তার একনিষ্ঠতা তীক্ষ্ণ হয়ে যাবে, লেজার লাইটের মতো যখন হয়ে যাবে, তখন সে সব কিছু জানতে পারবে, বুঝতে পারবে, কিন্তু বডিটা বেঁচে থাকবে। তারপরেই তার প্রাণ বডি থেকে উধাও হয়ে যাওয়ার পরে সে সূচনার পরে সে প্রকৃত যখন সমর্পণে চলে যাবে, সেটা সে জন্তুর মধ্যে চলে যাবে, আর মানুষের মধ্যে কোনো দিনই ফিরে আসবে না। অনন্তকাল জন্তুর মধ্যে চলে যাবে। সে খাল চেঞ্জ করবে, মৃত্যু চাইবে কিন্তু খাল চেঞ্জ করে দেওয়া হবে। তার মৃত্যু কামনা করলেও তাকে মৃত্যু দেওয়া হবে না। পুনরায় জান্নাতে ফিরে আসা তো বহু দূরের কথা, কোনো দিনই ফিরে আসবে না। লাওলা দিসের লোকেরা বলে জাহান্নামে থেকে আবার জান্নাতে আসে। আরে বাবা, কোরআন কি বলছে? জাহান্নামে সে মৃত্যু চাইবে, তাকে মৃত্যু দেওয়া হবে না, তার খাল চেঞ্জ করে দেওয়া হবে, চামড়া চেঞ্জ করে দেওয়া হবে, কিন্তু মৃত্যু দেওয়া হবে না। তাহলে মেন জিনিস হচ্ছে যেটা লাওয়ালা দিসে পাকস্থলীর রোজা, এগুলো রাখলে পিত্তরস পড়ে পিত্তির করে পাথর হয়, গলব্লাডারের পাথর যেটাকে বলা হয়। এইগুলো অপারেশন করতে গেলে অনেক খরচা, অনেক মারাও যায়, বয়স্ক লোক মারা যায়, জোয়ান ছেলে মারা যায়, মেয়ে মারা যায়। এইগুলো 1 মাস কন্টিনিউ করলে পরে টিপ করে যে পিত্তরসগুলো যেগুলো পড়ে সেগুলো জমে গিয়ে সেগুলো পাথর তৈরি হয়। পাথরটা আস্তে আস্তে বড় হয়ে গিয়ে 6 mm 7 mm হয়ে গেলে, তখন বাস্ট হয়ে গেলে মারা যায় রুগীটা। আর তার আগে অপারেশন করতে অনেক সময় মারা যায়, তার হোশ আসে না, জ্ঞান আসে না। এইগুলো সাবধানে থাকবেন। ওইগুলোকে আল্লাহ তা বলছে পবিত্র বস্তু সামগ্রী যেগুলো আমি খেতে বলেছি সেগুলো খাও, কে নিষেধ করেছে? তারা প্রমাণ নিয়ে এসো। তো আমি পরে ভিডিওতে বলবো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি রাজি থাকে। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। পাকস্থলীর রোজা থেকে বিরত থাকুন। আর যেটা নফস, যেটা অ্যাকচুয়ালি শয়তানি চাহিদা, মাইন্ডের চাহিদা যেটা, সেটা হচ্ছে নফস, অন্য কিছু নয়। মাইন্ডের যে হৃদয়ের যে শয়তানি চাহিদা, সেই চাহিদাটা হচ্ছে নফস। সেই নফসের রোজা রাখো, নফসটাকে সেই চাহিদাটাকে বন্ধ করো, স্টপ করে দাও। ওটাই হচ্ছে রোজা, ওটা হচ্ছে সিয়াম। অ্যাকচুয়ালি সিয়াম আমি যেটা বোঝাতে চাইছি যে
যেটা নফসের চাহিদা, শয়তানি চাহিদা, সেটাকে স্টপ করো, তড়িঘড়ি স্টপ করতে বলছে, তড়িঘড়ি, দেরি করা যাবে না। সঙ্গে সঙ্গে স্টপ করে দিতে হবে, যখনই মনে জাগ্রত হবে সঙ্গে সঙ্গে স্টপ করে দিতে হবে, 1 সেকেন্ড দেরি করা যাবে না। এর নাম হচ্ছে শ্যাম, অন্য কিছু না। আমি আমার এই ভিডিও অনেক বকে ফেললাম, শেষ করছি। আর পারেন তো যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আল্লাহ হাফিজ।